হ্যালো সবাইকে, সবার কী অবস্থা? আলহামদুলিল্লাহ, আমি কিন্তু বিন্দাস আছি। আজ কিন্তু একটা দারুণ ভ্লগ তোমাদের সাথে শেয়ার করব, যদিও একটু দেরি করে আপলোড করলাম। জাস্ট তোমরা দেখো মনোযোগ দিয়ে। আমরা মা মেয়েরা কোথায় গেলাম, কি করলাম, সব থাকবে কিন্তু আজকের ভ্লগে। মনোযোগ দিয়ে কিন্তু দেখতে হবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই কিন্তু করতে হবে। ভুলে গেলে কিন্তু একদম ছাতা দেবো না। বৃষ্টির দিন কিন্তু সামনে আছে, সবাই কিন্তু বৃষ্টিতে ভিজতে হবে। ছাতা কিন্তু সব একদম লকডাউন মেরে দেবো, ঠিক আছে? তো কি হচ্ছে, চলো। তো আজকে সকাল সকাল উঠে ঘুম থেকে তাড়াতাড়ি রান্নাবান্না করে একদম রেডি হয়ে মেয়েদের নিয়ে বের হয়ে গেলাম। আমাদের একদম নতুন রাস্তা দিয়ে ভ্যানে যাচ্ছি। আমাদের নতুন রাস্তা কিন্তু ঠিকঠাক হয়ে গেছে। তো নতুন রাস্তা থেকে বড় রাস্তায় চলে এসেছি। এখন হচ্ছে আমাদের বাজারে ওয়েট করতেছি গাড়ির জন্য। আমরা হচ্ছে অটোতে যাব। তো অটোতে গেলে হচ্ছে মেয়েরা বমি করবে না, আর বাসে গেলে হচ্ছে ওরা বমি করে। তো আজকে ওদের হাতে কিন্তু ফাইল দেখা যাচ্ছে। গেস করো তো আমরা কোথায় যাচ্ছি, গেস করো, গেস করো। কে কে বলতে পারো কোথায় যাচ্ছি আমরা? তো দুই রাজকন্যাকে নিয়ে দোয়াল বাজারে দাঁড়িয়ে আছি অটোর জন্য। তো শেষমেশ অটোটা পেয়ে গেলাম। একদম মা মেয়েরা একটা অটোই করে চলা শুরু করলাম, আর কেউ নাই আমাদের সাথে। আমরা কিন্তু একাই যাচ্ছি। কোথায় যাচ্ছি তোমাদের কিন্তু বলে দেব। তো তোমরা গেস করতে থাকো যে হাতে ফাইল নিয়ে কোথায় যাওয়া যায়। তো অটোর ভিতরে হচ্ছে দেখো, রাস্তার পাশের ভিউটা তোমাদের দেখাই দিলাম। অটোতে গেলে আমার কাছে মনে হয় যে মানে রাস্তার দৃশ্যগুলো একদম সুন্দর মতো উপভোগ করা যায়। বাতাস লাগে একদম ঠিকঠাক মতো, প্রপার, মানে ভালো লাগার একটা সেই রকম জায়গা। তো যাচ্ছি তো যাচ্ছি, হঠাৎ আমার মেয়েরা কি করে, দাঁড়ো এই দেখো, দেখছো আমার লেদু বাচ্চা একদম মানে ওই যে টেনশান, টেনশান কিসের জন্য তোমরা তো বুঝতে পারছো না, আমি বুঝতে পারছি। টেনশানে একদম মাথাটারে একদম মানে নোয়াই দিছে। আর এটার টেনশন হচ্ছে, এটা একটু বড় তো, ছোটোটারে বুঝতে দিচ্ছে না যে কী জন্য টেনশনটা আসলে হয়। তো যাচ্ছি তো মা মেয়ে তিনজন অটোই অটোই চড়ে যাচ্ছি। টেনশন কিন্তু আমারও হচ্ছে, কিন্তু ওদের আমি বুঝতে দিচ্ছি না, ওদেরও টেনশন হচ্ছে। আর ওদের একটা অভ্যাস আছে যে ওদের যদি পরীক্ষা থাকে সেদিন ওরা কিচ্ছু খায় না। মানে এক গ্লাস পানি খেলেও বাসা থেকে বমি করে তারপরে হচ্ছে বের হবে। এটা হচ্ছে ওদের অভ্যাস, মানে কিচ্ছু খেতে পারবে না, একদম পরীক্ষা দিয়ে এসে তারপরে হচ্ছে খাবে। তো এটা হচ্ছে কলেজের ভিতরে ঢুকে গেলাম। তো তোমাদের বলেই দেই, আজকে হচ্ছে ওদের ভার্সিটি ভর্তি পরীক্ষা। তো ঢাকা মাগুরা সরকারি কলেজে হচ্ছে ওদের ভার্সিটি ভর্তি পরীক্ষার সেন্টার পড়ছে। তো ওখানে হচ্ছে আজকে ওদের নিয়ে আসছি, কলেজের ভিতরে দিয়ে যাচ্ছি। এই যে দেখো, মানে টেনশন কাকে বলে বুঝছো? ক্লাসের ভিতরে চলে আসলাম, আর টুনোটুনির সিট কোথায় পড়ছে তোমাদের দেখাচ্ছি। দাঁড়াও একটু ওয়েট করো। মানে ছোটোবেলা থেকে এই পর্যন্ত ওরা যত ক্লাস পড়ছে, এই যে দেখো, একদম মানে সামনের বেঞ্চে ওদের সিট পড়ে। এটা নতুন না, এটা একদম আগে থেকেই হয়ে আসছে। তো এটা হচ্ছে বাইরে। তো এগুলো হচ্ছে আসলে বন্ধ ক্লাস, তো ওই রকম ঝকঝকে থকথকে নাই। এগুলো হচ্ছে কমন রুম, জাস্ট ভর্তি পরীক্ষা নেওয়া হয় এই রুমগুলোতে। আর কলেজটা কিন্তু অনেক বড় আছে, অনেক সুন্দর আছে। তো সেগুলো তোমাদের দেখাবো। তো এই যে দেখো কলেজটা কত সুন্দর, অনেক জায়গা নিয়ে কলেজটা। হ্যাঁ, পুকুর আছে, শানবান্না পুকুর আছে। যে যে সরকারি কলেজ চেনো মাগুরা, সবাই কিন্তু কমেন্টস করবা কলেজটা কত বড়। তো এখানে হচ্ছে আমরা মানে যারা গার্জিয়ানরা সবাই এখানে বসেছিলাম। এখানে কিন্তু বেশিক্ষণ বসতে পারবো না, না বুঝছো? এই যে বের করে দিছে, মানে বের করে দিছে বলতে কেউ থাকা যাবে না। মানে পরীক্ষা শুরুর আগ পর্যন্ত কলেজের ভিতরে ছিলাম। পরীক্ষা যখন শুরু হয়েছে তখন হচ্ছে আমাদের বলা হয়েছে যে এখানে বসা যাবে না, সবাই বাইরে চলে যাও। আর কি যে গরম, মাগো মা! সবাইকে ওই যে দেখছো কী দিয়ে বাতাস নিচ্ছে, এগুলো হচ্ছে ওই যে মানে যে কোচিং করানোর জন্য যে কাগজগুলো দেওয়া হয় হাতে হাতে, কলেজে দেখো না যে বাইরে দাঁড়ায় থাকে। তো ওইগুলো হচ্ছে সবাই ওইগুলো দিয়েই কাজে লাগাই দিচ্ছে, মানে পাখার কাজ ওই পেপারস দিয়ে হয়ে যাচ্ছে। তো ফাঁকে কিন্তু আমি চাও খেয়ে নিয়েছিলাম, তোমরা তো হয়তো বা দেখছো।
কারণ টেনশন কাজ করতেছে, সময় যাচ্ছে না। আর বাইরে প্রচণ্ড রোদ, ঘামছি আর ভাবছি যে মেয়েরা কেমন পরীক্ষা দিচ্ছে, চান্স কি হবে নাকি হবে না। তো আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। এক সপ্তাহের মধ্যেই হয়তো বা রেজাল্ট দিয়ে দিবে। তো তোমরা দোয়া করো যেন দুজন একসাথে একই ভার্সিটিতে ভর্তি হতে পারে। ছোটোবেলা থেকেই ওরা একই স্কুলে একই কলেজে পড়াশোনা করছে, আর একই মানে রোল ওদের পরাপর হয়েছে, যাতে মানে ওরা একদম পাশাপাশি বসেই সারা জীবন পরীক্ষা দিচ্ছে। তো পরীক্ষা শেষে তো ফিরতেছি বাড়ি। এই যে দেখো অটোর মধ্যে পানি খাচ্ছে পরীক্ষা শেষে, মানে কিচ্ছু খায়নি এ পর্যন্ত, পরীক্ষা শেষে পানি খাচ্ছে। তো হঠাৎ করে বৃষ্টি চলে আসলো, এই যে দেখো আমরা হচ্ছে অটোর ভিতরে, আর বাইরে যারা আছে তাদের তো মনে মনে ভাবছি যে বাবা গো, বৃষ্টি আসলে আমরা কি করব। তো বৃষ্টি যেহেতু, সেজন্য আমরা একটু তাড়াতাড়ি আসার জন্য বাসে চললাম। তো বাসের মধ্যে ওদেরকে হচ্ছে ঠান্ডা কিনে দিয়েছি, আইসক্রিম, তারপরে হচ্ছে 7 আপ, এগুলো খাচ্ছে। বললাম না, পরীক্ষার আগে ওরা কিচ্ছু খায় না, পরীক্ষার পরে যাই হোক কিছু খেতে পারে। তো চলে আসলাম বাড়িতে। এটা হচ্ছে আমাদের নতুন রাস্তা, নতুন রাস্তা দিয়ে হেঁটে 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 মা মেয়েরা সবাই যাচ্ছি। তো এই যে দেখো, সবাই আমার টুনুটুনির জন্য দোয়া করো যেন চান্সটা দুজনের একই কলেজে হয়, একই ভার্সিটিতে যেন পড়তে পারে।